সম্মানিত ওলামায়ে কেরাম এবং সুযোগ্য ব্যক্তিগণ এবং সামনে উপস্থিত ইসলাম দরদি ভাই সকল, আমি মেহমান হিসেবে এসেছি। 15 মিনিট আমাকে কিছু বলতে বলা হয়েছে। আমি ইনশাআল্লাহ এর মধ্যে কিছু সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাআল্লাহ আমি দেখব। আমরা এখানে জমা হয়েছি, একত্রিত হয়েছি, আমাদের উদ্দেশ্য কি? প্রত্যেকটা মানুষকে নিজের উদ্দেশ্য বা টার্গেট ফিক্স করতে হয় যে কোনো কাজে। আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে, এবং তিনি তার উদ্দেশ্য পূর্ণ করার জন্য প্রত্যেকটা জিনিসকে মানুষের ভাগ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছিলেন আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে। كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة وعرشه على الماء। আল্লাহ তাআলা জমিন আসমান সৃষ্টি করার 50,000 বছর আগেই মানুষের ভাগ্য আল্লাহ তাআলা লিখে দিয়েছিলেন। তার মানে একটা খোত্তা, একটা ম্যাপ আল্লাহ তাআলা এঁকে দিয়েছিলেন যে এই উদ্দেশ্যে আমি সৃষ্টি করছি। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন আগে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিনকে এই জন্য সৃষ্টি করেছি যেন একমাত্র আমার উপাসনা করে বা আমার ইবাদত করে। তো প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা যে মানব জাতিকে সৃষ্টি করেছেন এটা একটা উদ্দেশ্য সৃষ্টি করেছেন। ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুননা ফাঈলিন। আমি জমিন আসমানকে খেলতামাশার জন্য সৃষ্টি করিনি। আমি যদি চাইতাম জমিন আসমান এবং এই মাখলুককে আমি খেলতামাশার জন্য সৃষ্টি করব, তাহলে আমি সেটা করতে পারতাম। লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুননা ফাঈলিন। আমি যদি হাসি মজাক ঠাট্টার উদ্দেশ্যে এই মানব জাতিকে বা জমিন আসমান সৃষ্টি করতে চাইতাম তাহলে করতে পারতাম, কিন্তু আমি এটা করিনি। মা খালাকনাহুমা ইল্লা বিল হক, কোন সত্যের কারণে, কোনো ভালো উদ্দেশ্যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। তো প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য হবে। আমরা যে পৃথিবীতে এসেছি আমরা বিনা উদ্দেশ্য এইভাবে থাকবো যেভাবে এসেছি, আমাদের কোনো উদ্দেশ্য নাই, টার্গেট নাই, যা ইচ্ছা তাই করবো, সেটা চলবে না। যেমন আল্লাহ তাআলা তিনি যে জিনিসটা চান বা তিনি যেটা নিজের জন্য পছন্দ করেন, বান্দার জন্য সেই জিনিসটা তিনি পছন্দ করেন। তিনি প্রত্যেকটা কাজ ভালো উদ্দেশ্যে করেন, সৎ উদ্দেশ্যে করেন। অতএব তিনি মানুষের কাছে চান যে মানুষজন প্রত্যেকটা কাজে ভালো উদ্দেশ্য রাখে, ভালো নিয়ত রাখে এবং ভালো কাজ করে, তার অন্তর যেন ভালো হয়, অন্তর যেন তার পরিষ্কার হয়। আল্লাহ তাআলা মানুষের উপর দেখে না, প্রকাশ্য দেখে না, আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের সৌন্দর্য, তোমাদের চেহারা, তোমাদের মাল ধন সম্পদ দেখে না। আল্লাহ তাআলা তোমাদের আমল দেখে, তোমাদের অন্তর দেখে। তো আমাদের অন্তর আল্লাহ তাআলা দেখেন। আমাদের সর্বপ্রথমে যেটা আমাদের মেহনত বা যেটা পরিশ্রম করা উচিত সেটা হচ্ছে অন্তরকে পরিষ্কার করা, নিয়ত সাফ করা। এটা আমাদের চেষ্টা হওয়া উচিত। সবাই মানুষ, আমরা পৃথিবীতে এসেছি, এখন সব মানুষের সাথে আমরা উঠা বসা করছি। আমরা হয়তো বুঝতে পারছি না যে সব লোক নামাজ পড়ছে, আমরাও নামাজ পড়ছি, আমরা সব লোক ভালো কাজ করছে, আমরা করছি, কিন্তু অন্তর থেকে অনেক ভালো কাজ চাই না, তবুও করছি। তো এইভাবে চলবে না। আমাদের অন্তরটা পরিষ্কার করতে হবে যেন আমরা অন্তর থেকে আল্লাহকে চাই, আল্লাহর সাথে মহব্বত করি, আল্লাহর সাথে ভালোবাসা থাকে। কারণ কবরে যাব তখন একাই যাব। কবরে আমার সাথে আমাদের কোনো দোস্ত আহবাব, আমাদের বন্ধু কেউ আমাদের সাথে কবরে যাবে না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন একা একাই আসবে। ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের অন্তর পরীক্ষা করা হবে, সেটা যাচাই করা হবে। তো মানুষের অন্তর দেখবে না আল্লাহ তাআলা কিয়ামতের দিন, এই প্রকাশ্য আমল দেখবে না। তো আমাদের সর্বপ্রথম যেটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে অন্তর সাফ করা এবং অন্তর থেকে ইসলাম আনা, ঈমান আনা। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলুল ঈমান ফি ওয়া লাম ইয়াদখুলুল ঈমান কলবাহ লা তাগতাবুল মুসলিমিন। হে সমস্ত মুসলমানের জমাত, যারা মুখে ঈমান এনেছো, মুখ থেকে ইসলাম গ্রহণ করেছো, তার অন্তরে, তার দিলে বা তার অন্তরের ভিতরে ঈমান প্রবেশ করেনি, তারা কোনো মুসলমানের জন্য গীবত করিও না, কোনো মুসলমানের গীবত করিও না, বদনাম করিও না। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমরা প্রকাশ্য ঈমান, আমরা হাকিকাত বা প্রকৃতপক্ষে আমরা ঈমান বা আমরা মুমিন কিনা, এটা আমাদের জন্য আমরা নিজেই যাচাই করতে পারবো। যখন আমাদের প্রকাশ্য বা বাতেন গুপ্তভাবে আমরা সেইভাবে থাকবো, যখন যেভাবে প্রকাশ্যভাবে থাকছি। যেমন মনে করেন আমরা মানুষের সাথে থাকি, তখন নামাজ পড়ি,
5 ওয়াক্ত নামাজ পড়ি, গুপ্তভাবে থাকি তখন আমরা নামাজ পড়ি কিনা, বা আমরা প্রকাশ্য থাকি তখন ভালোভাবে থাকি, গুপ্তভাবে যখন রুম বন্ধ করে আমরা থাকি তখন আমরা কোনো খারাপ জিনিস দেখি নাকি, অনেক লোকের সাথে মোবাইল আছে, মোবাইলে আমরা খারাপ জিনিস দেখি নাকি, বা যখন একাই কোনো জায়গায় থাকি সফরে বা কোনো জায়গায় তখন আমাদের অবস্থা কেমন থাকে, আল্লাহকে ভয় করি কিনা, এটা নিজে নিজে পরীক্ষা করতে পারবেন। এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের অন্তর পরিষ্কার করার জন্য পাঠিয়েছেন। ঈমান ইসলামের অর্থ কি, আমরা যে মুসলমানের অর্থ বা ইসলামের অর্থ কি, এটা আমাদেরকে আগে জানা উচিত। আর ইসলাম আল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ। ইসলামের অর্থ কি, নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর সামনে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া। এবং এর জন্য যারা ইসলাম কবুল করেছে বা যারা নিজেকে মুসলমান বলে দাবি করছেন বা যারা কালিমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, তিনাদেরকে কিছু জিনিস জানার প্রয়োজন রয়েছে। একজন অমুসলিম এবং একজন মুসলিমের মধ্যে আমরা পার্থক্য খুব বেশি দেখতে পাই না। পার্থক্য এটাই দেখতে পাই আমাদের মধ্যে যে একজন মুসলমান সে কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বা আল্লাহকে মানে, কিন্তু তার চলাফেরা উঠা বসা সমস্ত অমুসলিমের মতোই। তো এটা কোনো পার্থক্য নাই, মানে এই পার্থক্য যথেষ্ট নয়। আল্লাহ তাআলা এক শ্রেণীর লোককে চিরস্থায়ী জাহান্নাম দিবে, তার দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা অসাধ্য রাখবে, আখিরাতে তাকে চিরস্থায়ী জাহান্নাম দিবে। আরেকজন ব্যক্তিকে চিরস্থায়ী জান্নাত দিবে, সুখের জীবন দান করবে, দুনিয়া এবং আখিরাতে সুখের জীবন তাকে দান করবে। এবং দুইজনের মধ্যে পার্থক্য হবে না কিছু, শুধুমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পার্থক্য হবে, এটা হতে পারে না, এটা আল্লাহ তাআলার ইনসাফ হবে না। যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এবং যে ইসলাম দিয়েছেন এর একটা মানে রয়েছে, দুটার মধ্যে আসমান জমির পার্থক্য হওয়া উচিত। যে যারা ইসলাম গ্রহণ করেনি, যারা অমুসলিম তার মধ্যে, এবং যারা কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, তাদের মধ্যে আসমান জমির পার্থক্য হওয়ার প্রয়োজন আছে এবং সেটা আছে। যেমন আমরা জানি যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়া এটা ইসলামে দাখিল হওয়া বা ইসলামে প্রবেশ হওয়ার জন্য যথেষ্ট নয়। এর কিছু শর্ত রয়েছে, এর কিছু আরকান রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি, এর মানে আগে আমাদেরকে জানতে হবে। আমি কোনো অমুসলিমকে যদি ইসলামে দাওয়াত দিই, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, তারপরে আর কোনো কাজ যদি না করে, তাহলে কি সে মুসলমান হবে না? হবে না। তাকে আগে জানতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, মানে তাকে জানতে হবে, তারপর সে ইসলামে প্রবেশ করবে। তার করণীয় কি আগে তাকে জানতে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত রয়েছে, এর শর্ত ওলামায়ে দিকে করেন যে 7টি শর্ত। এর সম্পর্কে একটি শের রয়েছে আরবিতে, যে শর্ত মানে এর শর্ত কি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার শর্ত। এটা হচ্ছে শর্ত আল ইখলাস ওয়াল কবুল ওয়াল ইনকিয়াদ ফাদরি মা আকুল ওয়াল ইখলাস ওয়াস সিদক ওয়াল মাহাব্বাহ ওয়াফাকাকা আল্লাহু লিমা আহাব্বা। লা ইলাহা ইল্লাল্লাহ 7টি শর্ত রয়েছে, তার মধ্যে হচ্ছে একটি আসিদ আল ইলমু ওয়াল ইয়াকিন ওয়াল কবুল ওয়াল ইনকিয়াদ ফাদরি মা আকুল ওয়াস সিদক ওয়াল ইখলাস ওয়াল মাহাব্বাহ ওয়াফাকাকা আল্লাহু লিমা আহাব্বা। আল ইলম, প্রথম জিনিস জ্ঞান অর্জন করা, বিদ্যা আগে জানা। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক, আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, কেউ উপাসনার যোগ্য নয়, আগে জানেন, আগে জানো। তো আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার আগে তার মানে আমাকে জানতে হবে। এর অর্থ কি, এর মানে কি? এর মানে হচ্ছে যে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করব এবং আল্লাহ ছাড়া কাউকে সামনে সিজদা করব না, কাউকে ডাকবো না, আল্লাহর কাছে সম্পূর্ণ ভরসা রাখবো, আল্লাহকে ভয় করব, আল্লাহর উপর ভরসা রাখবো। উম্মিদ যাকে বলা হয়, সম্পূর্ণ আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে না। এই জিনিসটা জানা আগে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। এভাবে গাওয়াই দিতে, সাক্ষী দিতে হবে যে আমি আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানি না, এর সাক্ষী দেওয়া এবং এটা আগে জানা, ইলম অর্জন করা। দ্বিতীয় হচ্ছে কি আল ইলমু ওয়াল ইয়াকিন। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস থাকে অন্তর থেকে, যে মানে সত্যি আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, কেউ ইবাদতের যোগ্য নাই, এটা দৃঢ় অন্তর থেকে ভালোভাবে বিশ্বাস রাখা। যদি বিশ্বাস না থাকে, উপরে আমি কালিমা পড়ে নিলাম, তাহলে আমি মুসলমান হব না। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অনেক লোক মুখে বলে যে আমি মুমিন, কিন্তু সে অন্তর থেকে ঈমান আনেনি। তো একই অর্থ অন্তর থেকে বিশ্বাস করতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যারা মুমিন, এই শর্তে সে মুমিন হবে যে তার অন্তরে যেন কোনো রকম শক না থাকে, সন্দেহ যেন না থাকে। সুম্মা লাম ইয়ারতাবু, তার অন্তরে কোনো রকম যেন সন্দেহ না থাকে। আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আর কার ঈমান ছটি রুকুন যেটি গায়ব সম্পর্কে, সমস্ত জিনিসের উপর অন্তর থেকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, কোনো রকম সন্দেহ রাখা চলবে না। আল ইলমু ওয়াল ইয়াকিন ওয়াল কবুল, সেটাকে গ্রহণ করতে হবে, সেটাকে মিথ্যা মনে করতে হবে না। অনেক লোক হয়তো মিথ্যা মনে করা বা অনেক জিনিসকে ঝুটলে দেয়, মানে না,
কেউ আপনাকে বললো যে এটা হক, এটা সঠিক, এটা মেনে নাও, সে মানতে অস্বীকার করে, তো এতে চলবে না। স্বীকার করতে হবে, কবুল করতে হবে। যে কোনো হক কাজ বা হক কথা আমাদের কানে আসবে, সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। ওয়াল কবুল ওয়াল ইনকিয়াদ, ঝুঁকিয়ে দেওয়া, নিজকে ঝুঁকিয়ে রাখা, আল্লাহর সামনে নিজের আত্মসমর্পণ করা, ঝুঁকিয়ে রাখা। ওয়াল ইনকিয়াদ ফাদিল মাকুল ওয়াসিদক ওয়াল ইখলাস ওয়াল মাহাব্বা, সিদক, সত্য, নিজকে সত্য হতে হবে যে আমি আল্লাহকে মানছি, এতে আমি সত্য, অন্তর থেকে আমাকে এর সত্যতা প্রকাশ করতে হবে। এখানে মুনাফিকের মধ্যে অনেক মুনাফিক মনে করতো বা তারা বলতো যে আমরা মুমিন, কিন্তু তারা অন্তর থেকে বিশ্বাস করেনি। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কিছু মুনাফিকরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল যে আমরা মুমিন, আমরা ঈমান এনেছি। তারপর তারা বলতো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানছি যে তুমি আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এরা এই মুনাফিকরা এরা মিথ্যা, এরা অন্তর থেকে বিশ্বাস করে না, উপর বলছে। অনুরূপ বলেন আহাসিবাল্লাযীনা আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্না আল কাযিবিন। মানুষকে ভাবছে যে আমি তাকে ছেড়ে দেবো এমনি, তারা যদি ওপর মুখ থেকে বলে নাই যে আমরা ঈমান আনলাম, আমরা ইসলাম গ্রহণ করলাম, আমরা মুসলমান, তাহলে এমনি তাদেরকে ছেড়ে দেব না, কখনো না। আমি তাদের পরীক্ষা দেব, যেমন এর পূর্বের লোকদেরকে আমি পরীক্ষা করেছি, পরীক্ষা দেব এবং জানবো। ফালা ইয়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্না আল কাযিবিন, এর মধ্যে কারা সত্য কারা মিথ্যা এটা আমি পরীক্ষা করব, যাচাই করব, জানবো। তো শুধু মুখে যদি আমরা ঈমান আনি বা ইসলাম গ্রহণ করি তো এটা আমাদের জন্য যথেষ্ট নয়। আল্লাহ পরীক্ষা করবে যে আমরা অন্তর থেকে ঈমান এনেছি কিনা, অন্তরটা আমাদের সত্য কিনা। তো এটা সত্যটা আল্লাহ তাআলা যাচাই করবেন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন অনেক লোক মুখ দিয়ে বলছে যে আমরা মুমিন, কিন্তু এরা আসলে মুমিন নয়, কারণ যে এদের অন্তর থেকে ভালোভাবে বিশ্বাস নাই। তো আমরা যা বলবো মুখে সেটা যেন অন্তর থেকে আমাদের বিশ্বাস থাকে। আমাদের অন্তর বাতেন জাহের একরকম হয়, প্রকাশ যা কিছু আমলে করবো তার জন্য আমাদের অন্তর মানে প্রকাশ্য এবং ভিতরের বাতেনি জিনিস যেন একই রকম হয়, তাহলে আমরা পরিত্রাণ পাবো। ওয়াসিদক ওয়াল ইখলাস, ইখলাস বলা হয় অন্তরকে সাফ করা, আল্লাহর উদ্দেশ্য সব কাজ করা, কোনো দুনিয়াবী উদ্দেশ্য নয়। আমরা যা কিছু করেছি, এখানে এসেছি বা যা লেখছি করছি, যে কোনো কাজ, এতে আমাদের অন্তরে ইখলাস হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মানুষদেরকে হুকুম করা হয়েছে যেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সমস্ত কাজ করে, নেকির কাজ করে, দ্বীনের কাজ করে, আল্লাহর ইবাদত করে, একমাত্র আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য। তো এটা আমাদের উচিত হবে যে কোনো কাজ করবো এতে যেন আমাদের অন্তরে রিয়া না থাকে, মানে দেখাওয়াটি যেন না হয়, যে একমাত্র যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সমস্ত কাজ করি। ওয়াল ইখলাস ওয়াল মাহাব্বা, আল মাহাব্বা অর্থ ভালোবাসা। যে কোনো কাজ করবো আল্লাহ তাআলাকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে সেই কাজ করবো। এমন নয় যে আমার অন্তরে চাই না তবুও আমরা সেই কাজ করছি, নামাজ পড়ার ইচ্ছা হয় না, দাঁড়িয়ে রাখার ইচ্ছা হয় না, তবুও রাখছি, জবরদস্তি রাখছি। এই ঘৃণা না করলে চলবে না, অন্তর থেকে মহব্বত করতে হবে। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। অনেক মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে এমন ভাবে ভালোবাসে যেভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসা উচিত। যেমন দেখি আমরা অনেক পীরপন্থী আছে যারা, বা অনেক যারা তাকলিদ করে, তারা নিজের ওলামাদেরকে বা নিজের পীরদেরকে এমনভাবে ভালোবাসে, যাদের তারা তাকলিদ করে তাদেরকে এমনভাবে তাদেরকে ভালোবাসে যে তাদের কথার আগা দিকে যদি আল্লাহ তাআলার কথা এসে যায় তাহলে আল্লাহ তাআলার কথাকে তারা ঠুকরে দেয়, তাদের পীরের কথা থেকে তারা হতে চায় না, বা পীরের পায়ে তারা পড়ে যায়। হাদিস কোরআন ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম একদিকে ছেড়ে দিয়ে তারা পীরকে তাদের চাইতে বেশি ভালোবাসেন, রাসূল থেকে আল্লাহ থেকে নিজের পীরদেরকে বেশি ভালোবাসেন। তো এইভাবে করা চলবে না। অনুরূপ অনেক মানুষ আছে দেখবেন তার মহব্বত তার অন্তরে বেশি দুনিয়ার মহব্বত বেশি, নামাজের মহব্বত নাই। মনে করলেন যে আপনি আজান হয়েছে, আপনি মসজিদে আসছেন, আর কেউ আপনাকে ফোন করলো, আপনি এখন হঠাৎ করে দেখবেন যে আমি নামাজ পড়বো না, আমি অন্য কাজে যাবো, কেউ আমাকে ডাকছে, তখন আপনি বুঝতে পারেন আপনার মহব্বতটা কার সাথে বেশি। যদি আল্লাহর সাথে বেশি মহব্বত থাকে তাহলে আল্লাহ আপনাকে মসজিদের দিকে ডাক দিয়েছেন, আপনি মসজিদের দিকে ছুটে আসবেন, আর অন্য কোনো কাজে যাবেন না। আর যদি আপনার সাথে আল্লাহর মহব্বত কম থাকে তখন আল্লাহর ডাকা ছেড়ে দিয়ে আল্লাহ যে আপনাকে মসজিদে ডাকলো, আজান হলো, তো আজান শুনে আপনি ধর মসজিদে আসেন না, অন্য কোনো কাজে রওনা হলেন, মানে আপনার মহব্বতটা দুনিয়ার সাথে বেশি, অন্য কাজের সাথে বেশি, আল্লাহর সাথে মহব্বতটা আপনার কম। তো এই জিনিসটা আমাদেরকে মানে নিজে পরীক্ষা করতে পারবেন যে আপনার মহব্বতটা কার সাথে বেশি। তো আমাদের উচিত হবে যেন আমরা আল্লাহ এবং তার রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি ভালোবাসা রাখি, দুনিয়ার সাথে বা অন্য কোনো কারোর সাথে এরূপ ভালোবাসা না রাখি। আল্লাহ তাআলা এসব বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হচ্ছে কোরআন হাদিস, এটা অনুসরণ করো। তাছাড়া অন্য কোনো আউলিয়া, অন্য কোনো পীর পন্থীর তোমরা অনুসরণ করিও না। তো যাই হোক, এই 7টি শর্ত মোটামুটি কমপ্লিট হলো, সংক্ষিপ্ত আকারে বললাম। আমার সময় শেষ। আমার পরে ইনশাআল্লাহ বক্তা আসেন, বড় বক্তা, তিনি ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক কথা বুঝা, তার উপর আমল করার তৌফিক দান করেন। আমাদের অন্তরে ইখলাস এবং সিদক, সচ্চাই, সত্যতা আমাদের অন্তরে যেন আল্লাহ তাআলা জন্ম দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।